الرحمن الرحيم الحمد لله الذي كتب على نفسه الرحمة الحمد لله الذي ليس كمثله شيء الحمد لله الذي لا نحصي ثناء عليه الحمد لله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الحمد لله رب السماوات والأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم أشهد أنه تبارك وتعالى لا إله إلا هو وأن محمدًا عبده ورسوله صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه الذين هم نجوم وبعد فقد قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله عز وجل على خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو مثله قال عليه الصلاة والسلام درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ জাল্লা শানুহুর শাহী দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে সুস্থ রেখেছেন, জুমার মসজিদে জুমা পূর্ব দিনী আলোচনায় অংশ নেওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সামনে 2টা রাত্র আছে, এই 2 রাত্রের বিষয়ে কথা বলা দরকার। এক রাত্রের নাম হলো শবে বরাত, আর এক রাতের নাম হলো শবে ইলেকশন। হ্যাঁ, শবে ইলেকশন। একটা হলো লাইলাতুল বারাআত আর একটা হলো লাইলাতুল ইলেকশন। ও দূরে কই? 12 তারিখ, এই তো সামনে না। আজকে কয় তারিখ? হ্যাঁ 30 তারিখ না, তার 12 দিন রয়েছে। আর এটার বিষয়ে আগে আগে আলাপ করে ফেলা দরকার, আবার মরে গেলে কেউ পরে আর শুনবো কেমনে আর বলবো কেমনে। তো সামনে যেহেতু 2 রাত্র, আগে আসতেছে কোন রাত্র? তাহলে এটা আগে বলে নি, পরে সময় পাইলে লাইলাতুল ইলেকশন নিয়েও কিছু বলবো ইনশাআল্লাহ। মানুষ অনেক চালাক, এই লাইলাতুল ইলেকশন বা ইলেকশনে কি করণীয় এটা কিন্তু সবাই বুঝে, কিন্তু এরপর হুজুর দিয়া শুনতে চায়, কারণ বিপদে পড়লে কে পড়ুক? হুজুরেই পড়ুক। হ্যাঁ, আমারে জিজ্ঞেস করে হুজুর ভোট কারে দেওয়ান যাইব, এত কিছু বুঝেন আর এটা বুঝেন না, চালাকি করতে আইছেন আমার কাছে। সব বুঝে দুনিয়ার, একবারে লাভ ক্ষতি কোনো কমতি নাই। কোন ব্যবসা করলে বেশি কাজে আসবে, কোন দেশে পোলা পাঠাইলে কামাই বেশি হবে, হ্যাঁ, এরপরে পোলা বিয়া করাইতে গিয়া যৌতুকটারে কোন কৌশলে চাইতে হবে, এগুলো সব বুঝি। কিছু লাগবো না, কিছু ফার্নিচার দিয়ে মাইয়ার হইতে থাকবো। এটা কি কোনো মগা মানুষের কথা না চালাক মানুষের কথা? কি পরিমাণ ধুরন্ধর দুষ্ট চালাক হইলে এই কথা বলতে পারে? হ্যাঁ, একটা বাবা কষ্ট করে মাইয়ারে পালছে, লালন পালন করছে, বড় করছে, কোনো কাজ কাম নিজে নেয় নাই, এখন মাইয়ারও নিয়ে যাইব ফ্রি, আবার কয় 6 লাখ টাকার ফার্নিচারও দিয়ে দিয়েন। তো এটা কৌশল করে কয় আমাদের কিছু চাওয়া পাওয়া নাই, কিছু ফার্নিচার দিয়েন, এটা মাইয়ার হইতে থাকবো। আপনারা বলবেন হুজুর এটা সমস্যা কি? এটা সমস্যা হলো এই যে আপনাদের মসজিদে কয়দিন পরে পরে একটা বাবা তার মেয়ের বিবাহের জন্য হাত পাততে আসছে। এর চাইতে নির্মম নিষ্ঠুর আর কিছু হইতে পারে না। তো আপনি বলেন ওই বাবার দিলটা কেমন হয়? এই জন্য এখন কারো মাইয়া হইলে আর টেনশন লেগে যায় যে আমি তো একটা মাইয়া হইছে মানে আমি 3 লাখ টাকার তলে পড়লাম। আপনি বলবেন যে না, ফার্নিচার না দিলে না দেখ, না দিলে ওই মাইয়ারে ইশারা ইঙ্গিতে এর শাশুড়ি, এর নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, এই বুড়িগুলা জীবিত থাকলে বড় সমস্যা। সবগুলা না, কিন্তু অনেকে তো আলহামদুলিল্লাহ ভালো আছে,
না হয় দুনিয়া তো ধ্বংস হয়ে যেত যদি সবার কথা কইতাম। সব খারাপ হইলে দুনিয়া থাকতো না, ধ্বংস হয়ে যেত? অবশ্যই কিছু ব্যতিক্রম থাকবে, কিন্তু আমি অনেক জায়গার কথা বলছি। ইশারা ইঙ্গিতে এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, আপনারা শুনছেন না? বিভিন্ন জায়গায় মেয়ে পরে ফাঁসি দিয়ে মরে গেছে, শাশুড়ির যন্ত্রণায়, নানি শাশুড়ি দাদি শাশুড়ির যন্ত্রণায়। কিছু আনতে পারে নাই, গরিব মানুষ দিতে পারে নাই। তো বাবার মনটা কদ্দূর ছোট হয় মাইয়া হইলে, আর খোদ মাইয়ার মনটা কদ্দূর ছোট হয় যে আমার দুইটা ভাই আছে, আমার এই দুই ভাইয়ের জন্য আমার বাবার কোনো হাত পাততে হয় নাই, ভিক্ষা করতে হয় নাই, আর আমারে বিদায় করার জন্য আমার বাবার ভিক্ষা করতে হইতেছে, আমার মার ভিক্ষা করতে হইতেছে। এই যে একটা অভিশপ্ত সিস্টেম করেছে, এটা আমরা করেছি, এবং এটার ফলাফল, এটার কুফল, এটার ক্ষতি বহন করছে আমাদের গরিব মানুষগুলা। যার সম্পদ আছে হয়তো দিতে পারে, সমস্যা নাই। তো এই যে মানুষগুলো এত চালাকি করে এত কিছু করতে পারে, তাহলে কারে ভোট দেওয়া যাবে কারে দেওয়া যাবে না এটা কি সে বুঝে না? বুঝে, এরপরও আমার দিয়ে শোনাইতে চায়। এই জন্য আমি এগুলো বলি না, এই ফাও আলাপ করার সময় নাই তো আমাদের। হচ্ছে কত গুরুত্বপূর্ণ আলাপ রয়ে গেছে। কোন মানুষ বর্তমানে না জানে যে চাঁদাবাজি করা হারাম? কোন মানুষ বর্তমানে না জানে যে মদের লাইসেন্স দেওয়া হারাম? কোন মানুষ না জানে যে জিনা হারাম? কোন মানুষ না জানে যে আকাম কুকাম হারাম? তো মানুষ তো জেনে বুঝে ভোট দিতেছে। এখানে আবার জানার কি আছে? নতুন করে জানার কিছু আছে বলেন? হালাল হারামের অন্তত এই মোটা মোটা জিনিস এখনো না জানার নাই। আপনারা শুনছেন হাসরের মাঠে ওলামায়ে কেরামের জিব্বা কাইটা দেওয়া হবে হক কথা না বলার কারণে। তবে এইসব বিষয় না বলার কারণে এখন কাটার কোনো কথা নাই, হয়ে গেছে প্রচার। কে না জানে বলেন? বলেন সমাজের কোন মানুষটা না জানে যে খারাপ লোকের ভোট দেওয়া যাইব না? এটা কোন মানুষ না জানে? সবাই জানে। তাহলে এরপরে হুজুরের থেকে এটা একটু শুনতে ভালো লাগে, কারণ ওই যে অনেক সময় নিজের দলের পক্ষে যায়, মনে করে যে অমুক দলের কইছে, অথচ সব দলের ভিতরেই তোমার সমস্যা থাকতে পারে। আমরা আমাদের দরকারি কথাবার্তা বলতে চাই। আমি মজাক করে কইছি লাইলাতুল ইলেকশন নিয়ে কথা বলবো। কেন বলবো? বলার কিচ্ছু দরকার নেই, এবং এই দেশ নিয়ে আমাদের কোনো আশাও নাই। এই দেশের কোনো কিছু নিয়ে আমাদের আশা নাই নেই। এক সময় মনে করছি ইসলামপন্থীরা এক হইতেছে, এরা কোরআনের শাসন কায়েম করবে। কই? ভুয়া কথা, ভুয়া কথা। এদের ঐক্য এই জন্য ভেঙে হয়ে গেছে। এবং ইসলামী শাসন এটা নিয়ে এরা এত হীনমন্যতায় ভোগে। এদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে আপনারা ক্ষমতায় আসলে কি ইসলাম মোতাবেক দেশ চালাইবেন, মানে বলতে ভয় পায়, ঘুরায় পেঁচায়, কয় না প্রচলিত নিয়মেই চালাবো, মানে ইসলাম নিয়ম মতো বলতে খুব ভয় পায়। আচ্ছা কেন ভয় পাচ্ছেন? আপনারা তো হীনমন্যতা কেন? যদি এমন হইতো ইসলাম এমন একটা দিন, ইসলাম মোতাবেক দেশ চালাইলে কারণ ধরেন হিন্দুদের ক্ষতি হয়ে যাইব। যদি এমন হইতো ইসলাম মোতাবেক দেশ চালাইলে খ্রিস্টানদের ক্ষতি হয়ে যাবে। যদি এমন হইতো ইসলাম মোতাবেক দেশ চালাইলে ওই সেক্টর বরবাদ হয়ে যাবে, তাহলে না হয় আপনি ভয় পাইতেন। কিন্তু আপনাদের ঈমান কি বলেন? ইসলাম ছাড়া অন্য কিছুতে সুন্দর করে চলবে না একমাত্র ইসলামে চলবে? তাহলে আর ভয় পাওয়ার কি আছে? এত হীনমন্যতা কেন? কেন বলতে বুক কাঁপে যে হ্যাঁ ইসলাম সর্বশ্রেষ্ঠ? হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন কি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ ছিল? হ্যাঁ, ইমানদার ছিল? আব্রাহাম লিঙ্কন দেশ চালানোর কিছু নিয়ম বানাইছে, এটারে গণতন্ত্র বলা হয়, ডেমোক্রেসি। যদিও আমি অনেক আগে আপনাদেরকে বয়ানে শোনাইছি, এটা ভাউতাবাজি ছাড়া কিচ্ছু না। দুনিয়াতে গণতন্ত্র বলতে কিচ্ছু নাই। গণতন্ত্র মানে জনগণের কথা মোতাবেক দেশ চলা। আপনি বলেন কোন জায়গায় জনগণের কথা মোতাবেক দেশ চলে? যারা শাসক হয় এরা এদের নিজেদের মতো দেশ চালায়, বাস। কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্রের কেবলা ধরা হয় আমেরিকারে। কারে? গণতন্ত্রের কেবলা। এই গণতন্ত্রের কেবলা যে আমেরিকা, আমেরিকা জনগণের কথা মোতাবেক চলে। গাজায় যে আগ্রাসন চালাইল 2 বছরে, প্রায় লাখের ওপরে বনি আদমকে এদের হিসাবে মাইরে ফেলাইল। ছোট ছোট বাচ্চাদের গোশত টুকরে টুকরে হয়ে পড়ে রইল। খোদ ইউরোপ আমেরিকা মিছিল বিক্ষোভ হয়েছে, ওরা বন্ধ করছে ওদের জনগণের কথা শুই না। তাহলে কিসের গণতন্ত্র? গণতন্ত্র বলতো কিচ্ছু নেই, ধোঁকাবাজি ছাড়া কিছু নেই এটা। তাহলে যেই দেশের ইসলামপন্থীরা এইভাবে মানে প্রথমে আমাদেরকে আশা দিয়ে এরা এক হয়, পরে আবার এরা হীনমন্যতার সাথে আমেরিকার এম্বাসিতে গিয়া ওখানে হাজিরা দিয়ে আইসা এরা এদের সুর বদলায় ফেলায়, এদের নিয়ে আমি কি আশা করব, কি স্বপ্ন দেখব? সুতরাং ওই যে বারবার বলছি নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা করেন, এটাই চূড়ান্ত কথা। বাস, আপনি ফ্যামিলি নিয়ে চিন্তা করেন। আপনার ফ্যামিলি কেমনে দিনদার থাকবে, আপনি কেমনে দিনদার থাকবেন।
এসব দল ফল কইরা না এই দুনিয়ায় কোনো শান্তি পাইবেন, না আখেরাতে শান্তি পাইবেন। এই জন্য হতাশ। আমি ওই ইলেকশনের রাত্র নিয়ে কি বলবো, আমাদের যেটা দরকারি ওইটা বলি। আল্লাহ তাআলা উপকারী কথা বলার তৌফিক দান করেন, আমিন। আমার কথা শুনি, হ্যাঁ সুযোগ ছিল। আমার কথার সাথে সবার একমত হওয়া জরুরি না, তবে অনেক মসজিদে আবার এমন হয় একমত না হইলে অভদ্রের মতো মাঝখানে বাধা দেয়। বাধা দেওয়ার কি দরকার? আমার মতন একটা মৌলবী কইলে কি হইলো, না কইলে কি হইলো? কোন তো আমার কথার দ্বারা কিছু একটা কাইপে উঠবো? আশ্চর্য, কিছুই হইতো না, আমার কথায় তো কিছুই হবে না। তাহলে পেরেশানিরও কিছু নাই, শুনবেন কথা। আপনার যদি মনে হয় নিবেন, আর মনে নেওয়ার মতো মনে না হইলে আমার কথা আমার ফেরত দিয়ে দিবেন। পকেটে একটার দুইটা এনে এনে সব পকেটে করে নিয়ে যাবো, একটাও নেওয়া লাগবে না আমার কথা, আমি নিয়ে যাবো আমার কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। আমরা মূলত সফরে আছি। কিসে আছি বলেন? সফরে। আমাদের সফর শুরু হলো কোত্থেকে? একসময় ছিলাম না। রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, এমন একটা সময় কি ছিল না, মানুষের উপর এমন একটা সময় কি অতিবাহিত হয়নি যখন মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না? গেছে কিনা এমন একটা সময় যখন আমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলাম না, কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলাম না আমরা, এমন একটা সময় গেছে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দেওয়ার জন্য আমাদেরকে রওনা করাইছে। মূলত এটা একটা সফর। কি বলেন? সফর। রওনা করাইছেন একটা স্টেশন, ওখানে রাখছেন কিছুদিন। ওই স্টেশনের নাম হলো রুহের জগৎ। কিসের জগৎ? আলামুল আরওয়াহ, রুহের জগৎ। ওই জগতে আমরা ছিলাম। যারা যারা এসে গেছি ওখান থেকে ট্রেনে উঠে আইসা পড়ছি, আর যারা এখনো জন্ম নেয় না এখনো এরা ওখানে আছে। বুঝছেন নি আমার কথা? ওই স্টেশনে আছে। ওই স্টেশন থেকে বদল হয়ে আমরা আমাদের বাপের পিঠের ভিতরে, মায়ের বুকের ভিতরে, বাইনা সুলবি ওয়াত তারাইব, কোরআন মাজিদে আছে না সূরা তারিকের মধ্যে, মায়ের বুকের ভিতরে আর বাবার মেরুদণ্ডের ভিতরে, ওইটা আমাদের 2 নম্বর স্টেশন। সুবহানাল্লাহ কোন? 2 নম্বর স্টেশনে ওখানে ছিলাম। 3 নম্বর স্টেশন, মালিক আমাদেরকে ওখান থেকে ওই সাওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মালিক বলেন তোমাদেরকে পরে আরহামে পাঠাইছি। আরহাম মানে হলো মায়ের পেটের ভেতরে থাকা অত্যন্ত নিরাপদ, শুভ্র, সুন্দর, একদম শান্তিতে ভরা একটা জায়গার নাম, যেটাকে বাংলায় বলে জরায়ু। সুবহানাল্লাহ কোন? আরবিতে বলে রাহিম, বহু বচন বলে আরহাম। আল্লাহ তাআলা 3 নম্বর স্টেশন বানাইছেন আমাদের কোনটাকে? আরহাম, মায়ের গর্ভের ভেতরে। শুধু পেটের ভিতরে না তো, 3টা পর্দার ভিতরে। কয়টা পর্দা? 3টা পর্দার ভিতরে। এত নিরাপদ। ওই জায়গায় তাপমাত্রা কতদূর দরকার ওদূরই আছে। সুবহানাল্লাহ কোন? এই যে আপনাদের দুনিয়ায় তাপমাত্রা বাচ্চার উপযোগী থাকে না, পরে বাচ্চারা রক্ষার জন্য জামা কাপড় পরাইতে হয়, ঘরে হিটার লাগাইতে হয়, আবার যখন তাপমাত্রা বাইরে যায় এসি শরীফ লাগাইতে হয়। কি শরীফ? এসি শরীফ লাগাইতে হয়, ফ্যান শরীফ চালাইতে হয়, কারেন্ট শরীফের সংযোগ দিতে হয়, কত রকমের কত কিছু করতে হয়। এ বাচ্চা খাবে তো কোনটা খাবে? 1 মাসের বাচ্চাকে একদম তরতাজা গোশত আইনা খুব নরসিংদীর মানুষে যেমন ঝাল খায়, ঝাল করে বুনে করে খাওয়াই দিলে বাচ্চা থাকবো তো? ঠিক না? হ্যাঁ, ডায়রিয়া হয়ে মরতো না? তো এই যে এই সময় কত টেনশন করা লাগে, এই বাচ্চার কোনটা খাওয়ার উপযোগী হবে কোনটা হবে না। আমাদের গ্রাম্য ভাষায় বলে লোতা। কি বলে? আপনার এলাকায় বলে কিনা জানি না, সুজি দিয়া বানায়, বলে বলে সুবহানাল্লাহ, মিল আছে তো পুরা। কিও এই মুন্সিগঞ্জ আর নরসিংদী কি একই এলাকা নাকি? মিল আছে না? পাশাপাশি তো। সুবহানাল্লাহ। আমাদের এলাকায় বলে লোতা। এই লোতা খাওয়াইতে হয় বাচ্চাকে একদম নরম কইরা। এটাতে যদি আবার মনে করেন একবারে পুইরা শক্ত বানায় ফেলায় গাট্টার মতো, গাট্টা কয় না, এটা দেখি মিল আসেনি আমগো এলাকায়। হ্যাঁ, এটাও কয় গাট্টা। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার মানুষ মহাব্বত করে, নাইলে দৌড়ে নি দিত আমারে যে এটা আরেক এলাকার হুজুর। এখন যেহেতু মিল আছে এই জন্য কিছু কয় না। কত কথা আমি কয়ে ফেলাই না, এগুলো অন্য হুজুরে কইতেও ভয় পায়। আপনারা আমার মহাব্বত করেন দেখে কেউ প্রতিবাদ করেন না। দেখলাম গত সপ্তাহে এক বক্তা আছে মাওলানা নোমান কাসিম, ওই বেচারা বয়ান করছে, বয়ানের মধ্যে বেচারা বাধা দিয়ে একটা পুরো হট্টগোল। এগুলো করা কি ভালো? একটা কথা উনি বলছে, আপনার যদি এতে দ্বিমত থাকে কি সমস্যা? আর আপনারাই তো বলেন গণতন্ত্র, গণতন্ত্র মানে তো প্রত্যেকে কথা বলতে পারবে, তাই না? না, কিন্তু কথা বলতে দিবেন, এটা কেমন গণতন্ত্র হইল? যাই হোক,
গাছটার মতো যদি বানায় ফেলায়, ওইটা কি খাইলে বাচ্চা খাইতে পারবে? তাহলে বাচ্চা এই স্টেশনে আসার পরে তো কত টেনশন, আর পানি কদ্দুর গরম করে গোসল করাইতে হবে, এটা নিয়ে টেনশন করতে হয়, এটা তাপমাত্রা মাইপা দেখতে হয়, আরে কোন সময় কোন ওষুধ খাওয়াইতে হবে, আর কোন সময় ঠান্ডা লাগছে, কোন সময় ডায়রিয়া হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, কোন ওষুধ খাওয়ানো লাগবে, এটা খাওয়া লাগবে, ওইটা খাওয়া লাগবে, এত মিলি ওইটা, মানে পেরেশানি আর পেরেশানি। আমি তো আগে একটু কম বুঝছি, এখন একটা আল্লাহ দিচ্ছে, এরপরে তো বুঝতেছি কি রকমের ব্যস্ত থাকতে হয়। সারাক্ষণ ওর মা কাজ করতে পারে না, আরে নিয়েই ব্যস্ত। আমি চিন্তা করি মহান মালিক আমাদেরকে কেমনে পালছেন। আল্লাহু আকবার। আমার মালিক আমার কত আদর করছেন, আমার মালিক আমার কেমনে যত্ন করে পালছেন। আমি যখন রুহের জগতে ছিলাম, আমার নিয়ে কেউ টেনশন করতে হয় নাই। আমার মালিক আমার জন্য যদ্দূর ভালো লাগে, যদ্দূর ভালো হবে ওইটারই ব্যবস্থা করছেন। আমার মালিক আমার বাবার পিঠের ভিতরে যখন আমি ছিলাম, তখনও কাউকে কোনো টেনশন করতে হয় নাই। মালিক ওখানে কেমনে আমার হেফাজত করছে। এরপরে যখন আমি তৃতীয় স্টেশনে আইসা গেছি, আমার মার গর্ভের ভিতরে 10টা মাস ছিলাম, ওখানেও কোনো টেনশন করতে হয় নাই। কতটুকু তাপমাত্রা, কতটুকু খাদ্য, কেমনে কি, সব কিছু আমার মালিক করছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মালিকরে একটু ডাক দিবেন, এই কথাগুলো স্মরণ করে একদিন রাত্রে ডাক দিবেন, আল্লাহ গো আপনি আমার কত দয়া করছেন, মালিক আপনি আমার কত অনুগ্রহ করছেন। হ্যাঁ, আমি কেমন নাপাক, আমার মুখ দিয়া গন্ধ আসে, আমি মুখ না ধুইলে আমার মুখ দিয়া গন্ধ আসে। আমার ব্রেন দিয়ে আমি কত খারাপ খারাপ চিন্তা করি, আমার 2টা চোখ দিয়ে আমি কত গুনাহ করে ফেলাই। মালিক, ও মালিক আপনি আমার দয়া করে যে জিহ্বা দিচ্ছেন, কত মন্দ কথা বইলে ফেলাই, মন চাই মতো চলতে থাকি। ও মালিক এত কিছু করছি, এরপরও আপনি আমার এত কিছু করব আপনি জানেন, এরপর আমার আপনি কেমনে যত্ন করে করে আমার বানাইছেন। আল্লাহ ওহো, মালিক তো তার নবীকে দিয়ে শুনাইছেন, আল্লাহ তাআলা বান্দার চেহারাটাকে পর্যন্ত যত্ন করে বানাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর স্টেশনে আমরা এখানে ছিলাম, মায়ের পেটের ভিতরে। এটা 4 নম্বর স্টেশন চলছে। এই যে আপনাদের সামনে আমি কথা বলছি, আমিও 4 নম্বর স্টেশনে আছি, আপনারাও 4 নম্বর স্টেশনে আছেন। এই 4 নম্বর স্টেশনও আমাদের তুলনামূলক সামনের স্টেশনগুলোর তুলনায় ভয় কম। যখন জন্ম নিচ্ছি আমার কোনো টেনশন নাই, আমার জন্মে সবাই খুশি হয়ে গেছে, আমার মা এত কষ্ট করার পরেও খুশি হয়ে গেছে, আমার বাবা খুশি হয়ে গেছে, আমার কোন সময় কি লাগে আমার মা বাবা সব টেনশন করছে, আমার কতটুকু খাদ্য নরম হওয়া দরকার, কতটুকু গরম হওয়া দরকার, কতটুকু কেমনে দরকার, আমার মা বাবা দেখছে এটা। ওহো, আমরা হাঁটার আগে আমাদের মা বাবা আমাদেরকে জুতা কিনা দেয়। আল্লাহু আকবার, কি মায়া দিচ্ছেন আল্লাহ মা বাবার দিলে। আমরা হাঁটার আগে আমাদের মা বাবা আমাদেরকে জুতা কিনা দিচ্ছে, আমাদের জামা কিনা দিচ্ছেন। আমরা 1-2 জোড়া হইলে চলে যায়, জামার কোনো শেষ থাকে না। কতটুকু মায়া দিচ্ছেন আমার মা বাবার ভিতরে, আমার দাদা দাদি, নানা নানি। আমরা একটু পড়ে গেলে তারা আটকায় উঠতো, একটু পড়ে গেলে, একটু কিছু হইলে তারা পেরেশান হয়ে যাইতেন, একটু ভালো করে ঠান্ডা লাগলে তারা পেরেশান হয়ে যাইতেন। বলেন তো, এই যে আমাদের সফর চলছে, একটা একটা স্টেশন বদলায় বদলায় আরেকটা স্টেশনে আসছি, এই সবগুলো স্টেশনে আমাদের চিন্তা অন্যরা করতেছে, আল্লাহ তাআলা করছেন, আল্লাহর প্রতিনিধি হিসাবে আমাদের মা বাবা করতেছে। কোনো টেনশন নাই, দাগ মুক্ত ছিলাম, একেবারে পুরা নিষ্কলুষ নিষ্পাপ, কোনো প্রকারের দাগ নাই, অন্যায় অপরাধ নাই। এতটুকু পর্যন্ত এই 3 নাম্বার থেকে 4 নাম্বার আসা পর্যন্ত ছিলাম। সামনে আরেকটা স্টেশন আছে, ওই স্টেশনের একদিন ঘোষণা হবে, এই এলাকার মানুষ একদিন শুনবে মাহমুদ শহীদ মরে গেছে, এই এলাকার মানুষ একদিন শুনবে অমুক মরে গেছে। এই এলাকার মাইকগুলাতে একদিন আওয়াজ হয় একটি শোক সংবাদ, আহারে অমুক মরে গেছে। এই যে আরেক স্টেশন বদলাইলো। পিছনের যে 3টা স্টেশন বদলাইছে, এই 3টা স্টেশন কিন্তু অনেক নিরাপদ ছিল, অনেক পবিত্র ছিল, একদম নিষ্কলুষ দাগ মুক্ত ছিল। কিন্তু সামনের স্টেশনটা এমন সহজ না। কি বলেন, সামনের স্টেশনটা এমন সহজ? অনেক কঠিন, অনেক ভয়ের। কত ভয়ের! আল্লাহর নবীর বড় সাহাবী, সকল ওলামায়ে কেরামের ঐক্যমতে যার মর্যাদা নবী রাসূলদের পরে 3 নম্বরে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। রাদিয়াল্লাহু আনহু বলেন সবাই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এমন বড় সাহাবী,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রইছেন, ওহো আমার এগুলা আমি কন্ট্রোল করতে পারি না নিজেরে। একদিন বসে রইছেন, নবীজির কাপড় হাঁটুর উপরে উঠে নাই, একটু উপরে উঠেছিল নিচের থেকে, হাঁটুর উপরে তো উঠবে না, একটু নিচের থেকে উঠেছিল। নবীজি এমনি বসে রইছেন, হযরত আবু বকর অনুমতি চাইছেন, নবীজি এমনি বসে থেকে অনুমতি দিচ্ছেন দেখা করার জন্য। হযরত ওমর অনুমতি চাইছেন, হযরত ওমরকে অনুমতি দিচ্ছেন এমনি দেখার জন্য। কিছুক্ষণ পরে আবার অনুমতি নেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে ওসমান গনি দেখা করতে চায়। নবীজি সাথে সাথে উঠা বসা সব গুছায় ফেলছেন, গুছায় বলেন ওসমানকে আসতে বলো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আগে দুইজন আসলো আপনি এমন করেন নাই, ওসমানের বেলায়? নবীজি বলেন আমার ওসমান অনেক লাজুক। সুবহানাল্লাহ কইবেন না? আমার ওসমান অনেক নরম, অনেক লজ্জাশীল, এজন্য ওসমানের সামনে আমি অল্প একটু বাইর করে রাখলে ওসমান যদি লজ্জা পায়। আল্লাহু আকবার। আমার নবীজি হযরত ওসমানকে কদ্দুর খেয়াল করছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন উসমানু ফিল জান্নাহ, আমার ওসমান জান্নাতে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ায় বলছেন আল্লাহ তাআলা নবীজির নবীজিকে দিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেয়ে দিচ্ছেন, ওনার ইন্তেকাল হয়ে গেছে, আবার আরেক মেয়ে দিয়ে দিচ্ছেন, ওনার ইন্তেকাল হয়েছে। নবীজি কান্দেন আর বলেন আমার যদি আরো মাইয়া থাকতো, ওসমানের তো ভালো, আমি আরো মাইয়া দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। বলেন এটা কেমন ওসমান, কেমন ওসমান। যখন মুনাফিকরা হযরত ওসমানকে শহীদ করতে আসছেন, কোরআন তেলাওয়াত করছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা যখন কাইটা ফেলাইলো, রক্ত ছিটকায়ে গিয়ে যে আয়াতটায় পড়ছে, ওই আয়াতের অর্থ হইল আমি তোমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। কেমন ওসমান এটা, কেমন ওসমান। সেই উসমান রাদিয়াল্লাহু আনহু, সেই উসমান রাদিয়াল্লাহু আনহু যদি কখনো হাঁটতে হাঁটতে একটা কবর দেখতেন, হাঁটতে হাঁটতে যদি কখনো কবরস্থানের পাশে চলে যাইতেন, তো এত বেশি কান্না করতেন তার দাড়ি মোবারক ভিজে যাইত। লোকজন জিজ্ঞেস করছে আপনি জান্নাত জাহান্নামের কথা শুনেও তো এত কান্দেন না, কবর দেখলে এত বেশি কান্দেন কেন? হযরত উসমান কান্দেন আর বলেন এটা হলো প্রথম ঘাঁটি আমাদের এই যে আখিরাতের সফরের। কোন ব্যক্তি যদি এখানে আটকা পড়ে যায়, সামনে আটকা পড়ে যাবে, আর কোন ব্যক্তি যদি এখানে মুক্তি পাওয়া যায়, তার ব্যাপারে আশা করা যায় সে সামনেও মুক্তি পাওয়া যাবে। বলেন তো এই যে আমাদের সফর চলছে, এর আগে বললাম তিনটা স্টেশন বদলানো হয়েছে, কেমন নিরাপদ ছিল, কোনো দুশ্চিন্তা ছিল না, বরং আমাদের কিনে অন্যরা চিন্তা করছে। বলেন সামনের স্টেশনটা এমনই নিরাপদ? কন্যা তো সবাই সামনের স্টেশনটা এমনই ভয় ডরহীন? মালিক বলেন আফাহাসিবাল্লাযীনা ইশতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াউন মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। মালিক বলেন যারা গুনাহ করে এরা কি মনে করছে আমি ওদের জীবন মৃত্যু আমার ইমানদার নেককার বান্দার জীবন মৃত্যুর মতো করব? যদি এমন হয় দুই দলের জীবন মৃত্যু একরকম হয়, এটা তো একটা অবিচার হয়ে যাবে। বলেন তাহলে সামনের স্টেশন যে বদলাবো, সবাই বদলাবে তো নাকি? না এমন কেউ আছে যে বদলাবে না? আছে? যদি 10,000 কোটি টাকার মালিক হয় বদলাবে না? বদলাবে না বলে 10,000 কোটি টাকার মালিক হলে বদলাবে না? তবুও বদলাইতে হবে, তবুও। এবার যদি এমপি হয়ে যায় তাহলে বদলাবে না? এর সামনে কবর নাই? যদি এবার প্রধানমন্ত্রী হয়ে যায় যে ব্যক্তিটা, ওই ব্যক্তি সামনে যাবে না? স্টেশন নাই তার সামনে। সুতরাং অহংকার করার আগে এটা খেয়াল করতে হবে, সুতরাং সবকিছু করার আগে এটা খেয়াল করতে হবে। আমি শুনছি, পত্রিকায় দেখছি গত পরশুদিন এক লোকের মাইরা ফেলানো হয়েছে নির্বাচন নিয়ে লাইগা, কোবাইতে মাইরা ফেলছে। আহা, কেমনে মানুষ নিজের আখেরাত বরবাদ করে আর আরেকজনের দুনিয়ার জন্য। কতটুকু গাধা, বেউকুব এবং খবিস হইলে আরেকজনের ক্ষমতার জন্য সে নিজের আখেরাত ধ্বংস করে দিল।
আরেকজনের না? যে চামচার বাচ্চাগুলা ওই লোকটারে মারছে, ওরা ওদের এলাকায় কি পাইব? তো হাড্ডি ছাড়া কিচ্ছু পাবে না, এই কুত্তাগুলা কিছু পাবে না। আমি শুধু একজনকে বলছি না, সুনির্দিষ্টের জন্য কোন দলের নামও তো বলছি না। মনে রাখবেন, কোন দল নিয়ে এক ভাই আরেক ভাইয়ের মাথায় হাত তুলবেন না। আমাদের নবীজি বলছেন, মান রাফা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না। আমার উম্মতের উপরে কেউ যদি অস্ত্র তাক করে, অস্ত্র দেখায় আমার উম্মতকে, তাহলে সে আমার উম্মত না। কত বড় ভয়াবহ কথা, আমার উম্মতকে। এটা কেন? এটা কেন? ধরেন আপনার একটা ছেলে আছে, অনেক উল্টা পাল্টা, একটু উল্টা পাল্টাই, একটু দুষ্টই, একটু ভদ্র কমই, এরপরও যদি এই ছেলেটার একজনে কোবায় মাইরা ফেলায়, আপনার দিলটা কেমন লাগবে? কোন বরদাস্ত হবে? মনে রাখেন, আপনি বাবা, আপনার ছেলের আপনি ভালোবাসেন, এই জন্য আপনার দুষ্ট ছেলেটার আরেকজনে মাইরা ফেলাইলে আপনার দিলে এত ব্যথা লাগে। আপনি আমার নবীজির তুলনায় কোনো মায়াই করেন না আপনার ছেলের। আমার নবীজি কি পরিমাণ মায়া করবেন আপনারা শুনেন না? এই আয়াত, হাসরের মাঠে বাপ গুলা পর্যন্ত ছেলেরে ফেলায় চলে যাবে, ছেলে সন্তান পর্যন্ত নিজের মা বাবাকে ফেলায় চলে যাবে, স্বামী স্ত্রী একে অপরকে ফেলে চলে যাবে, ভাই বন্ধু একে অপরকে ফেলে চলে যাবে। সবগুলা লোক নফসি নফসি করতে থাকবে। হায় না জানি আমার কি হয়। আরে গুনাহগার গুলা দৌড়াইতে থাকবে মাঠে, দেখবে বাম পাশে জাহান্নামকে টাইনা আনা হয়েছে 70,000 শিকল লাগাইয়া। জাহান্নামের আগুনের গর্জন চলছে। কেমন গর্জন? মালিক বলছেন, মালিক ওই জাহান্নামের আগুনকে জিজ্ঞেস করবেন, লোক দিয়া দিয়া জিজ্ঞেস করবেন, হালিম তালাতি, জাহান্নাম তোমার পেট কি ভরছে? জাহান্নাম গর্জন করে করে বলবে, হালমিম মজিদ, আমার আরো চাই। বলেন, গুনাহগার এই আওয়াজগুলো শুনলে তার কেমন লাগবে? নবীজি হাদিসে বলছেন, ওদিন অন্তর মরে যাবে, ওদের অন্তরগুলো মরে যাবে। ইয়াউমা তাবুতুল কুলুব, অন্তরগুলো মরে যাবে। আপনারা যেটাকে অ্যাটাক করা বলেন, স্ট্রোক করা বলেন, মরে যাবে লোকগুলা, মরে যাওয়ার মতো হবে। অন্তরগুলা মৃত্যুবরণ করবে, অন্তরগুলা একদম কাঠ হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। লোকগুলা দৌড়ে দৌড়ে এক নবীর কাছে যাবে। অমুক নবী বলবেন আমার কাছে না, অমুক নবীর কাছে যাও। অমুক নবী বলবেন অমুক নবীর কাছে যাও। এইভাবে হাসরের মাঠের গুনাহগার গুলা দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় আসবে। এসে দেখবে ওই জায়গায় একটা লোক সেজদায় পড়ে রয়েছে। এই লোকটা খালি গুঙাইতেছে। এই লোকের গুঙানি থেকে একটা আওয়াজ ভাইসা আসতেছে, রব্বি হাবলি উম্মতি, রব আমার উম্মত রে আমার ভিক্ষা দিয়ে দে, রব আমার উম্মত আমার ভিক্ষা দিয়ে দেন। যেদিন মা বাপ ভুলে যায়, ওদিন নবীজি সেজদায় পড়ে ঘুমাইতে থাকেন, সেজদার জায়গা চোখের পানি দিয়ে ভিজা যা। ওই নবীজি তাহলে বাবার সমানে মায়া করেন? ওই নবীজি মার সমান মায়া করেন? ওই নবীর উম্মতের গায়ে আপনি হাত তুলতেছেন, গলা কাইটা দিতেছেন, অমুকরে মাইরা ফেলাইলেন, অমুকরে মাইরা ফেলাইলেন, মনে করলেন আপনি সফল। আপনার মতন গাধা, বেউকুফ, আপনার মতন খবিস আর কেউ নাই দুনিয়ায়। দিছেন নিজের আখেরাত শেষ কইরা, অথচ এই দুনিয়া হতে নিজেও তো কামান নাই কিছু, চামচামি করেই চলতে হয়। আপনার চামচামি করেই চলতে হয়। এগুলো মনে রাখবো তো ইনশাআল্লাহ। আমাদের প্রধান পরিচয় কি? কোন রাজনৈতিক দল? আমাদের প্রধান পরিচয় আমরা নবীজির এতিম উম্মত, এতিম নবীর এতিম উম্মত আমাদের প্রধান পরিচয়। আমাদের আসল আইডেন্টিটি হলো আমরা সফরে আছি, হাসরের মাঠে যেতে হবে, ওখানে পাই টু পাই হিসাব দিতে হবে। যদি এমন হইতো মরে গেলে মাটির সাথে মিশা গেলে আর সামনে কিচ্ছু নাই, তাহলে না হয় যেমনি সেমনে চলতেন। যেহেতু সামনেই প্রধান অংশ রয়ে গেছে, তাহলে প্রত্যেকটা কথা বলতে গিয়ে চিন্তা করা লাগবে, প্রত্যেকটা কাজ করতে গিয়ে চিন্তা করা লাগবে, প্রত্যেকটা পা ফেলতে গিয়ে চিন্তা করা লাগবে, ভোটে সিল দিতে গিয়ে চিন্তা করা লাগবে, প্রত্যেকটা উঠা বসায় চলাফেরায় নড়াচড়ায় চিন্তা করতে হবে। ওই ব্যক্তিটাই বুদ্ধিমান, যার ভিতরে এই চিন্তা নাই। এর চাইতে বেউকুফ আর কেউ হইতে পারে না, হইতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করেন। ইলেকশনের কথা হয়ে গেছে, বাস এগুলা মাথায় রেখেই করেন যা করবেন, আর কিছু বলা লাগে না। আগামী মঙ্গলবার না, মঙ্গলবার দিবাগত রাত্রে যে রাত্রটা আসছে, এই রাত্রটা সহিহ হাদিসের আলোকে অত্যন্ত ফজিলতপূর্ণ।
হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফ মিন শাবান। নিসফুন মানে অর্ধেক, নিসফুম মিন শাবান মানে অর্ধ শাবান। অর্ধ শাবান মানে 14 তারিখ দিবাগত রাত্র, 15 তারিখ রাত্র, দাও ভাই ছেড়ে দাও, অর্ধ তারিখ রাত্র, অর্ধ শাবানের রাত্র। কি শাবানের রাত্র? অর্ধ শাবান। এটা হলো হাদিসের শব্দ। কিন্তু এটাকে উলামায়ে কেরাম এই রাত্রে মহান মালিকের পক্ষ থেকে যে একটা পুরা গুনাহগারদের জন্য একটা মর্যাদা দেওয়া হয়, একটা অফার দেওয়া হয়, একটা সুযোগ দেওয়া হয়, ওই সুযোগটার নাম হলো বারাআহ। সুযোগটার নাম কি? বারাআহ মানে হলো দায় মুক্তি। জাহান্নাম থেকে মুক্ত করে দেন আল্লাহ তাআলা এই রাতে অসংখ্য বনি আদমকে। আল্লাহ যেন আমাদেরকে নসিব করে, আমাদের মা বাবাকে যেন নসিব করে। আমরা জান্নাতে গেলে আমাদের মা বাবা না গেলে কেমন লাগবে কোন? আল্লাহ যেন আমাদের ভাই বন্ধুদেরকে কবুল করে। যেহেতু এই রাত্রে আল্লাহ পাক অসংখ্য অগণিত বান্দাকে মাফ করে দেন, মুক্ত করে দেন জাহান্নাম থেকে, আর মুক্তিকে বলা হয় বারাআহ। এই জন্য উলামায়ে কেরাম এই রাত্রকে লাইলাতুল বারাআত বলেন, মুক্তির রাত্র। কিসের রাত্র? অনেকে মনে করে বারাআত বা বরাত, শব্দটা বরাত মানে ভাগ্য, ওটা সহি না। ভাগ্য তো নির্ধারণ হয় কদরের রাত্রে। কিসের রাত্রে? ওটার নামই হলো কদর। কদর মানেই তো ভাগ্য, তাকদীর। তাকদীরের রাত্র তো ওইটা। আর এটা হলো বারাআত, মুক্তির রাত্র। এই রাত্রের ব্যাপারে আমি একটা হাদিস, এই হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা আলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাখলুকাতের উপরে মনোযোগী হয়ে যান মধ্য শাবানের রাত্রিতে। ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, মুশরিক এবং মুশাহিন ছাড়া অন্যদেরকে মাফ করেন। কাদেরকে? এই হাদিসে দুই শ্রেণীর কথা আছে, আরো কিছু হাদিসে আরো কিছু লোকদের কথা আছে। মুশরিক মানে তো আমরা বুঝি আল্লাহর সাথে যারা শরীক করে। আল্লাহর সাথে যারা কি করে? শরীক করে। আল্লাহর হয়তো সত্তায় শরীক করে। এবার একটু বন্ধ করে দিন। আল্লাহর সাথে যারা আল্লাহর গুণাবলীতে শরীক করে, মনে করে আল্লাহও আমার এটা করে দিতে পারে, আবার এটা আমার অমুকেও করে দিতে পারে, এটার নাম শিরক। যেগুলো আল্লাহ করতে পারেন ওগুলায় আর কাউকে শরীক করা যায় না, করলে ঈমান নষ্ট হয়ে যায়। যেহেতু ঈমান নষ্ট হয়ে গেছে এই জন্য আল্লাহ এর মাফ করেন না। ঈমান আনার আগে তো আর কোনো মাফ নাই। মুশরিক বিধান কে দিবে বলেন? আল্লাহ। জিনার বিধান কে দিবে বলেন? আল্লাহ। ইসলামে, আমি তো এগুলো আগেও মনে বলছি, ইসলামে ঢিলা কুলুপ কেমনে ব্যবহার করবে এই নিয়মও আছে। শুনছেন না আপনারা? মাথার চুল আঁচড়াবে কিভাবে এই নিয়মও আছে। সুবহানাল্লাহ। কোন জামার ভিতরে প্রথমে কোন হাত দিবে এই নিয়মও আছে। সুবহানাল্লাহ। খোলার সময় কোন হাত আগে খুলবে, পায়জামা কোন পা আগে খুলবে, এই নিয়ম ইসলামে আছে। আপনারা জানেন কিনা? জুতা পরার নিয়ম নেই, পেশাব করার নিয়ম নেই, সব আছে। যে ইসলামে এমন ছোট ছোট জিনিসের নিয়ম আছে, ওই ইসলামে রাষ্ট্র ক্ষমতায় কেমনে থাকবে, রাষ্ট্র কিভাবে চালাবে, এমন বড় মোটা বিধান নাই। কি হাস্যকর কথা! তাহলে এটা ইসলাম পরিপূর্ণ দিন হয় কেমনে? আল্লাহ তো বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ মানে যেটার ভিতরে রাজনীতির বিধান নাই। সেটা কেমন কথা? এত বড় মোটা বিধান না থাকলে এটা পরিপূর্ণ হয় কেমনে? আছে বিধান আল্লাহ দিবেন। কোন ব্যক্তি যদি মনে করে না বিধান আব্রাহাম লিঙ্কনও দিতে পারে, এটা শিরক। কোন ব্যক্তি যদি মনে করে এই বিধান অমুকেও দিতে পারে, তাহলে এটার নাম শিরক। লাইলাতুল বারাআতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, তবে মুশরিককে মাফ করেন। 2 নাম্বার, আও মুশাহিনিন, মুশাহিনকে আল্লাহ তাআলা মাফ করেন না। মুশাহিন কাকে বলা হয়? মুশাহিন বলা হয় যারা অন্যদের ব্যাপারে মনে হিংসা রাখে, হিংসুক। এক শ্রেণীর মানুষ আছে, আপনি দেখবেন এর কোনো ক্ষতি করেন নাই, বাস আপনার আল্লাহ কিছু মর্যাদা দিচ্ছে,
এইটা নিয়ে হিংসা করতে থাকবে। আরে দেখলে হুদাই আর ভিতরে খালি জ্বলবে আর সির 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 করে পরে আর দুর্গন্ধ লাগে, ওই খাটাস ওই দুর্গন্ধ পায়, বুঝেন? মানে এমনি একটা লোক, ওই লোকের ছেলে ডাক্তার হয়ে গেছে। আচ্ছা, ওই লোকের ছেলে ডাক্তার হয়ে কি কোনো অন্যায় করছে? কিন্তু আরেকটা লোক আছে এমন কাজটা মেজাজের হিংসু, আর ভিতরে খালি সির 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 করে পরে আর গুয়ের গন্ধ আই। কিসের গন্ধ? এটা অন্য কেউ পায় না, খালি সেই খাটাসে পায়। হিংসা আর চাইতে খারাপ। হাসতেছে অনেকে, আমি তো মানে বুঝানোর জন্য বলছি, হিংসা আর চাইতে খারাপ, গুয়ের চাইতে খারাপ হিংসা। কেন, তোমার সমস্যাটা কি? আর মনে মনে খালি আহা হ্যার ছেলেটার উপরে একটা ঠাডা পরে মরে যেত গা, এমনই। আরে হ্যার ছেলে এই যে রাস্তা দিয়ে চলে, একদিন সিটকা পইরে একবারে মগজ গুলো বাইরে যেত গা। এমন মানুষের মাথার ভিতরে এমনই চলে। একটা লোক অহেতু আর ছেলে বড় আলেম হয়ে গেছে, তো আর খালি ভিতরে সির 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 পড়তে থাকে আর গন্ধ হইতে থাকে, হ্যাঁ পাই গন্ধ। বয়সে কম, বড় আলেম হয়ে গেছে, আর এলেম কালাম বেশি। একটা মুরব্বী টাইপের আছে, জাহেল মৌলবী, এই নেহেনে তেমনি এমনি করে দামদামি করে চলে। বাস একজনে বড় আলেম হয়ে গেছে, এর ভিতরে খালি সির 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 পড়তে থাকে, সব লাইনে আছে। এই হিংসুকদেরকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতেও, কোন রাতে? শবে বারাত, শবে বারাতে আল্লাহ তাআলা এই রাত্রে এদেরকে মাফ করেন না। বিদ্বেষ পোষণকারী, একে অন্যের প্রতি বিদ্বেষ রাখে। আমরা কারো প্রতি বিদ্বেষ রাখবো না ইনশাআল্লাহ বলেন। তবে হ্যাঁ, এক ক্ষেত্রে রাখা যাবে, আল্লাহর জন্য। কিসের জন্য? এটাকে বলে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। বুখারী, মুসলিম যাবতীয় হাদিসের কিতাবে প্রসিদ্ধ হাদিস। নবীজির কাছে বারবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সবচেয়ে দামি আমল বলে দেন। তো নবীজি বলতেন, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। কারো সাথে মোহাব্বত রাখবা তো আল্লাহর জন্য, কারো সাথে বিদ্বেষ রাখবা তো আল্লাহর জন্য। বাস এইটাই মানদণ্ড, এইটাই। আল্লাহ তাআলা এই দুই শ্রেণী ছাড়া মাফ করে দেন। এই হাদিসটা সকল ইমামদের মূলনীতি অনুসারে সহিহ। সুতরাং বোঝা গেল এই রাত্রে কোনো মানে এই রাত্রের কোনো ফজিলত নাই, আছে? এবার এই রাত্রে যেহেতু ফজিলত আছে, এটা নিয়ে আমাদের সমাজে তিনটা শ্রেণী হয়ে গেছে। কয়টা শ্রেণী বলেন? তিনটা শ্রেণী। এক শ্রেণী আছে, এই রাত্রে যেহেতু ফজিলত আছে, তো এরা এই রাত্রে এটারে বাড়াইতে বাড়াইতে ওই যে সবে কদরের চাইতে বেশি বাড়ায় ফেলছে, এটারে ভাগ্য রজনী বানাই দিছে। এইটা নিয়ে বহুত শিরক বেদাতে লিপ্ত হয়ে গেছে, বাড়াবাড়ি এক শ্রেণী। আবার আরেক শ্রেণী আছে, যে কোনো কিছু বাড়াবাড়ি হইলে এটার বিপরীত আবার আরেক শ্রেণী দাঁড়ায় যায়। এই শ্রেণী আবার এত নিকৃষ্ট মেজাজের, এরা আবার বলে লাইলাতুল বারাআতে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। এরকম মৌলবী কিন্তু মানে সাধারণ পাবলিক বলেন নাই। নাম শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। এরা নিজেদেরকে আহলে হাদিস বলে, যদিও এদের কাজ হলো হাদিস অস্বীকার করা। বাস নিজের মন মতো হইলে টুক মানে, এর বাইরে গেলে অস্বীকার করে। এটা আমি বলছি না, এটা একদম মধ্যপন্থী একজন আলেম ছিলেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। উনি বলতেন এই কথা যে আহলে হাদিসের ভাইয়েরা নিজেদের মন মতন হইলে ওই হাদিসটি সহি বলে, এর বাইরে সহি হাদিসকে এরা অস্বীকার করে। উনি পরে উদাহরণ দেন। উনি বলেন, যেমন ঈদের নামাজ কয় তাকবীরে পড়া হবে? 6 তাকবীর, 12 তাকবীর। উনি বলেন দোনো হাদিস টনটনা সহি। উনি বলেন এরা 6 তাকবীরের হাদিসকে জাল বলে। তাহলে হাদিস অস্বীকার করা। এই লোকগুলার দেখেন মানসিকতা কেমন। আচ্ছা, তুমি দৃষ্টান্ত দিতে অন্য কোনো দৃষ্টান্ত দিতে পারতো। এখন খালি দেখি মুখে এদের কথার ভিতরে বেশ্যাখানা, জিনা, খালি এগুলোই আসে। এটা করার চাইতে জিনা করা আরো ভালো, এগুলা কয়। এটা করার চাইতে বেশ্যাখানায়। আচ্ছা বলেন তো, শবে বারাতে কেউ রাত্রে যদি আসে, এই রাত্রে আল্লাহ যেহেতু মাফ করে দিবেন, এই রাত্রে কেউ যদি নিজের বাড়ি ঘরে ওই পরিবেশ নাই ইবাদত বন্দিগি করার, এই জন্য লোকটা যদি মসজিদে এসে বন্দিগি করে, তাহলে এর চাইতে যায় বেশ্যাখানায় গিয়ে ওই রাত্রে জিনা করলে হয় ভালো? এর চেয়ে এই এরা বলছে নাকি এদের চাইতে ভালো। বলেন কেমন পচা পড়ছে মগজ। আল্লাহ তাআলা মানুষকে তো মানে কমন সেন্স দেয়, অন্তত কমন সেন্স তো থাকে। কেমন একটা কথা। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে মানে আরো অনেকগুলো হাদিস আসছে এই রাত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে অনেক হাদিস। আমি এগুলো সব শোনাবো না, শুধু বিতর্ক যেহেতু হচ্ছে, আর বর্তমানে অসংখ্য মানুষ সবাই মোবাইল শরীফে ব্যস্ত। কি শরীফে? ইন্টারনেট শরীফে, ফেসবুক শরীফে,
আর ওখানে এমন বড় বড় টুপি, মানে ঘুমটা দেয়, ঘুমটা রুমালটা আবার কেমন জানি একটু তেসরা টাইপের হয়, তো এমন একটা রুমাল দেখলে এরা মনে করে রুমালটার ভিতরে কিছু একটা আছে, নাহলে এটা এমন হইলো কি লেগা। সুতরাং এই হুজুরে যেটা কয়, এই হুজুরের কথার ভিতরে কিছু একটা আছে, বুঝছেন? তো যেহেতু মানুষের ভিতরে খুব মানে এগুলো নিয়ে বিতর্ক, আমার ভালো মনে হচ্ছে শেখ আলবানী নামে এদের একজন বড় ইমাম ছিলেন, ওনার কথা শোনা। উনি বলেন, ও জুমলাতুল কাউল আন্নাল হাদিস বিমাজমুই হাদিহি তুরুকি সহিহুন বিলা রাইব। উনি অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন এই লাইলাতুল বারাতের বিষয়ে। উনি বলেন 12 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে, উনি বলেন, তাদের বড় শেখ। উনি বলেন মোট কথা হলো এই হাদিসগুলা এতগুলা সনদে বর্ণিত, এই সবগুলোর দিকে তাকায় হাদিসটা নিঃসন্দেহে সহিহ, সন্দেহ ছাড়া সহিহ। কি ছাড়া? সন্দেহ ছাড়া। উনি বলেন ওয়াসিহহাতু তাসবুতু বিআকাল্লা মিনহা আদাদা। উনি বলেন বরং এর চাইতে কম সনদ থাকলেও হাদিস সহিহ হয়ে যায়, আর এটা তো আরো অনেক বেশি। মাদামাত সালিমাতুন মিনাদ দুআফিশ শাদীদ, যদি কঠিন দুর্বলতা থেকে মুক্ত থাকে। কামা হুয়া শানু ফি হাদাল হাদিস, যেমন নাকি এই হাদিসের ব্যাপারে এমন হয়েছে, এখানে এরকম কোনো দুর্বলতা নাই। এরপরে উনি এখানে এই রাত্রে ইবাদত বন্দিগি করা যাবে। শেখ ইবনু তাইমিয়ার মত আমি এখানে এনেছিলাম, উনিও বলেন এই রাত্রে আমাদের পূর্ববর্তীরা প্রচুর ইবাদত করতেন, নামাজ পড়তেন, এগুলো করা যাবে, কোনো সমস্যা নেই। আবার আমাদের সমাজে আরেকটা বিতর্ক আছে, আগের যুগে এগুলা মানুষ বেশি করতো, ওই যে বাড়াবাড়িওয়ালারা এই রাত্রে এরা রুটি বানাইয়া বলতো, মহিলারা বলতো এগুলা, যে যার রুটি যত বড় হবে হাসরের মাঠে নাকি তত বেশি ছায়া পাবে, বুঝছেন? আবার যদি কোনো নতুন মাইয়াত মারা গিয়া থাকে তো বলতো যে যদি এই সবে বরাতে রুটি বানানো না হয় এবং হালুয়া বানানো না হয় তাহলে নাকি মাইয়াতের কবরে আযাব হবে। তাহলে এগুলো বাড়াবাড়ি না? ওই বাড়াবাড়ি ছাইড়া দিয়া কারো যদি মন চাইছে এমনিতেই ওদিন কোনো হালুয়া রুটি বানাবে, সমস্যা কি? ভালো জিনিস, খাওয়ার জিনিস হইতেই পারে। বরং এগুলা ওই আকীদা বিশ্বাস না রাখে এমনিতেই করা উচিত। আমাদের এগুলা কালচার, এগুলো মুসলমানদের সন্তানদের একটা আনন্দের, একটা উৎসবের, খাবারের একটা জিনিস, এটা করা দরকার। এগুলো আপনি যেহেতু ছাইরা দিচ্ছেন, এখন পোলাপান ভ্যালেন্টাইন ডেতে গিয়ে আনন্দ খোঁজে, পোলাপান গিয়ে 31st নাইটে গিয়ে আনন্দ খোঁজে। যেন আমি আগে আপনাদেরকে না করতাম রুটি বানাইতে, এবার বলতেছি রুটি বানাইবেন ওই আকীদা না রাখা, আমারও দাওয়াত দিয়েন। রুটি রুটি খাওয়া ভালো, হালুয়া খাওয়া ভালো, হ্যাঁ দিবে, সমস্যা কি? ভালো জিনিস, এটা খারাপ কি? ধরে এখন কইব যে নবীজি আর সাহাবায়ে কেরাম তো বানান নাই। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারিখ করে একটা মাহফিল, ওই মাহফিলের দিন আবার 100 মানুষের জন্য বিরিয়ানি, এটা খাওয়াইছেন না? এটা খাওয়াইছেন না? তো এটা বেদাত না হলে এটা বেদাত হয় কেন? কয় ওইটা আমরা এমনিই খাওয়াইতেছি, তো এটা এমনিই খাওয়াও, সমস্যা কি? এগুলো করা দরকার। আমি আগে না করতাম না যে মসজিদে জিলাপি টিলাপি আনবেন না, ওগুলো মনে থাকে না আমার বলতে, এখন থেকে বলছি জিলাপি, আমিতি, রসগোল্লা যা যা মন চাই না খাওয়াইবেন মানুষের, সমস্যা কি? ভালো করা দরকার। না হয় কিছু শুকনা মৌলবীর দ্বারা মানুষের ব্রেনই নষ্ট হয়ে যাচ্ছে, বৈধ অপশনটাকে সে বেদাত মনে করছে। বেদাতকে বেদাত মনে না করা অন্যায়, কিন্তু আবার যেটা হালাল সেটাকে হারাম মনে করা তো আরো বড় অন্যায়। যেটা বেদাত না সেটাকে বেদাত মনে করা তো আরো বড় অন্যায়। এটা নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কয়টা মাদ্রাসা করছেন? 14 বছরের কয়বার সিলেবাস করছেন? কয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাফি কনফারেন্স করছেন? কয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ষিক মাহফিল করছেন? না। তো ওইটা যদি জায়েজ হয়, ওইটা যদি সুন্নত হয়, ওইটা যদি সওয়াবের কাজ হয়, তাহলে এটা হয় না কেন? এগুলো একদম মানে শুধু নিজের মন মতলবি। এই হিসাবে ওদিন হালুয়া রুটিও বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এই বিশ্বাস রাখা যাবে না যে এটা এই দিনের কোনো অনুষঙ্গ, এটা মনে রাখা যাবে না। এটা এমনিতেই একটা খাবার, ভালো খাবার। ওই দিনও আল্লাহ তাআলা একটা ফজিলতপূর্ণ রাত্র, ওই রাত্রে কেউ কারো বাসায় বেড়াইতেও যাইতে পারে। আমরা এমনিতে ওই রাত্রে ভালো খানা খাবো, সমস্যা কি? কোনো জায়েজ আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কথাগুলো পরিষ্কার হইছে? আমি কি হালুয়া রুটি বানাইতে কইছি কবরে ছায়া দেওয়ার লাগিয়া? আবার বলছি যে এই বিশ্বাস না থাকলে বানানো বেদাত, ওই শুকনা মৌলবীর মতো বলছি এটা। এটা যদি বেদাত হয় তাহলে সব বেদাত হয়ে যাবে, বহু কিছু বেদাত, চলা যাবে না, মুশকিল। মনে রাখতে হবে সব জায়গায় তো আপনার মূলনীতি ঠিক রাখতে হবে। নিজের মন মতলব এটা ঠিক আছে, অন্য জায়গায় ঠিক নাই, তাহলে তো হইব না। আপনি যদি এই জায়গায় বেদাত বলেন তাহলে বহু কিছু আপনার বেদাত বলতে আপনি চলতেই পারবেন না। এই মাহফিল গুলো বন্ধ করে দিতে হবে, খাওয়ার আয়োজন বন্ধ করে দিতে হবে, খাতনার আয়োজন বন্ধ করে দিতে হইব, মায়ের বিয়ার আয়োজন বন্ধ করে দিতে, সবাই বন্ধ করে দিতে হইব। আপনি কেমনে চলবেন? এজন্য পয়েন্ট উসুল অনুযায়ী কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন, আমিন। যারা সুন্নত না পড়েছে সুন্নত পড়ে